27 রাত্রিতেই কদর হবে, এটা হাদিস দ্বারা কোরআন দ্বারা প্রমাণিত নাই। আলেম ওলামারা মত দিছে যে হতে পারে 27, বলেন হতে পারে 27, কিন্তু রাসূলুল্লাহ কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কদরকে তালাশ করো রমজানের শেষ দশকে। রাসূলের কথা অনুযায়ী শেষ দশকের মধ্যে কদরটা আছে, বেজর রাত্রিতে। তাহলে রাসূলের কথা মতো কদর হইল রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে। হতে পারে এটা 21, হতে পারে এটা 23, হতে পারে এটা 25, হতে পারে এটা 27, হতে পারে এটা 29। এখন 21, 23, 25 বাদ দিয়া 27-এ গেলেন। যদি আল্লাহ না করুক 21, 23, 25-এ যদি শবে কদর চলে গিয়ে থাকে, আপনি মাহরুম। আবার আপনি 27-এ গেলেন, 29-এ গেলেন না, হতে পারে এটা 29-এ কদরটা ছিল, আপনি মাহরুম। তাহলে আমাদেরকে কি করতে হবে? রমজানের শেষ দশকে তাহাজ্জুদ মিস দেওয়া যাবে না। শেষ দশকের আমলটা এমনভাবে হবে একটাও যেন বাদ না যায়, কারণ এখানে আছে কদর। আর কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ নবী বলেছেন কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম একটা রাত্রি। আরবিতে হাজার মানে হাজার বোঝায় না, আরবি গ্রামারে হাজার মানে হাজার 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 বুঝায়। এটা কত হাজার আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ এই রাত্রিতে কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ পাক। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি। আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। ও নবী, ইন্না নিশ্চয় আমি আনজালনাহু কোরআনকে নাযিল করেছি কদরের রাত্রিতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি। নবী আপনি কি জানেন নাকি কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত্রি হলো 1000 মাসের চেয়ে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সেই রাত্রিতে ফেরেশতারা নাজেল হয় জমিনে আল্লাহর হুকুমে। সালামুন শান্তি বর্ষিত করে হাত্তা মাতলাইল ফাজরি। ফজর হয় না যতক্ষণ ফেরেশতারা শান্তি বর্ষণ করতে থাকে ততক্ষণ। তাফসিরে আসছে হাজার হাজার কোটি কোটি রহমত বরকত নিয়ে ফেরেশতারা ওই রাত্রিতে আসে। বান্দারা যারা চায় আল্লাহ তাদেরকে দেয়। দেওয়ার পরে শেষ রাত্রিতে আরো কিছু রহমত ফেরেশতাদের কাছে থেকে যায়। তারা আল্লাহকে বলেন, আল্লাহ যত বান্দা চাইছে যা চাইছে তাই তো দিলাম, তার চেয়ে বেশি দিলাম, 10 গুণ দিলাম, 700 গুণ দিলাম, কিন্তু তোমার রহমত এখনো শেষ হয় নাই। আল্লাহ পাক তখন বলেন, আমার রহমত বরকত ফেরত আনার দরকার নেই, এগুলো সমুদ্রে আর পাহাড়ের উপরে ছিটাইয়া দাও। সুবহানাল্লাহ। কোথায় ছিটাও? সমুদ্রে আর পাহাড়ে। এবার বলেন তো, সমুদ্রে আর পাহাড়ে আল্লাহর নিয়ামত কম না বেশি? সমুদ্রের মধ্যে নিয়ামতের কোনো অভাব আসেনি না, পাহাড়ের মধ্যে অভাব আসেনি। পাহাড়ে যে বড় বড় গাছ দেখেন আপনারা, পানি ডালেন ওখানে যাইয়া? না। সমুদ্রে যে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টন মাছ আছে, এগুলি কি আপনারা লালন পালন করেন না আল্লাহ পারে? খাবারের কোনো অভাব আসেনি? নাই। আপনি পুকুরে মাছ ছাড়েন, খাদ্যের অভাবে বড় হবে না, কিন্তু সমুদ্রের মাছের খাবারের কোনো অভাব নাই। এই যে একটা খাদ্য চক্র এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এটাকে তৈরি করছেন কে? তাহলে এই পয়েন্টটা এখানে শেষ করলাম। কদর তালাশ করব রমজানের শেষ দশকে। কোন রাত্রিগুলাতে? শুধু 27-এ নাকি বেজর রাত্রিগুলাতে? কোনোটা যেন বাদ না দেই।